রয়েছে। আর সব থেকে এনার্জি রয়েছে আমার ভাই মাথাতে। আমরা আজকে যাচ্ছি ঠাকুর দেখতে, আজকে নবমীর রাত্রে ঠাকুর দেখতে দাদাদের বাড়িতে এসেছি। সবাই একসাথে চলো গিয়ে বাকি কথা হচ্ছে। হ্যাঁ, গাইডের ছবি তুলো। গাইড ওটা 3 বছর ধরে গাইডিং করছি তোমাদের, 4 বছর হয়ে গেল গাইড করে নিয়ে যাচ্ছি। আমাদের গাইড করছি, প্রথমবার রাতে গাইড হলো। প্রচুর ভিড়। আজ নবমীর রাত্রে দীর্ঘ লাইন পেরিয়ে লোকজন ঠেলে বলতে পারেন আমরা এবার চলে এসেছি আহিরিটোলা সার্বজনীনে। এদের এবছরের থিম প্রবাহ, অর্থাৎ বয়ে চলা, স্রোতের সঙ্গে বয়ে চলা, প্রতিটা পদক্ষেপে সময়ের সাথে এগিয়ে চলা, সেটাই তো প্রবাহ। তো এবার সেটাকেই এই থিমের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। ভিতরটাও বেশ সুন্দর লাগছে। আমি এসেছি নবমীর রাত্রে, তবে আমি শুনেছি এখানে যে সিঁড়ির ধাপগুলো রয়েছে সেই ধাপে কিছু লাইভ পারফরমেন্স চলছিল, তো সেটা আমাদের দেখার সৌভাগ্য হয়নি। যাই হোক, মাটি মূর্তির দিকে আপনাদেরকে ফোকাস করাই। দেখতে পাচ্ছেন দেবী মূর্তি ভীষণ সুন্দর, মানে পুরো মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে মাতৃমূর্তি দেওয়া হয়েছে, তো নির্মাণ করা হয়েছে। যাই হোক, এবার ওখান থেকে বেরিয়ে এসে সামনেই পেয়ে গেলাম বড় বড় লুচি আর আলুর দমের তরকারি। মানে এটা আমরা এখন দেখছি আহিরিটোলা যুবক বৃন্দ, তো সেখানে ঢুকতেই আর কি এই অ্যাডভার্টাইজের জন্যই আর কি এগুলো বানানো, কিন্তু ভীষণভাবে চোখে পড়ছিল, এটা বেশ ভালো লাগছিল। যাই হোক, এবার আস্তে আস্তে ধীরে ধীরে ঢুকে যাচ্ছি। ভীষণ কালারফুল এই মণ্ডপটা, খুব সুন্দর কালারফুল করেছে পুরো, যেখানে যুবকরা নেই, সব বয়স্ক ছিল, এক সময় বয়স্ক হয়ে গেছে, বয়স্করা ঘুরে বেড়াচ্ছে। মাজায় নাই লেখা একটা বুঝতে পারছি না কি লেখা, রোশ নাই। আচ্ছা, ওই জন্য এত সুন্দর কালারফুল হয়েছে ব্যাপারগুলো। আলোরে করেছে। হ্যাঁ, এখানে কিন্তু ছবি তোলা যাবে। লেট হয়ে যাবে কিন্তু। রোশনাই মানেই ঝলমলে আলোর একটা ব্যাপার, আর পুরো থিমটার সঙ্গে খুব ভীষণভাবে সুন্দর করে এটা সাজানো হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। আর পুরো মণ্ডপটা দেখতে পাচ্ছি ওই গ্লাস পেন্টিংয়ের ব্যাপারগুলো রয়েছে, ছোট ছোট কাজ দিয়ে করা রয়েছে, আর তার সাথে অনেক সুন্দর আলো রয়েছে, তো বেশ ভালোই লাগছে এটা দেখতে। মারাত্মক রকমের ভিড় ছিল, তাই আমি কতটা দেখাতে পারছি আমি জানি না, আপনারা বুঝতে পারছেন কিনা। এই যে দেবী মূর্তি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ওনার হচ্ছে উপরের পার্টটা, অর্থাৎ গলার দিক থেকে মাথার অংশটা খানিকটা আলাদাভাবে রাখা রয়েছে, মানে এটা বলতে পারেন আর কি মিরার এফেক্ট দেওয়ার জন্য এটা তৈরি করা হয়েছে। ছোট ছোট কাজ দিয়ে, আর এখানে একটা সাবিকের মধ্যে মানে মাকে রাখা রয়েছে, যদিও সেটা আমি খুব ভালো করে দেখাতে পারলাম না, প্রচন্ড ভিড়। তো ওখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে পরে প্যান্ডেলে চলে এসেছি কুমোরটুলি পার্ক সার্বজনীনে। এবছর এদের থিম পত্র শোভা। কেমন লাগছে? না, 30,000 গাছের ঝরে পড়া পাতা দিয়ে সজ্জিত হয়েছে এই মণ্ডপ। পরিবেশ বান্ধব এই প্যান্ডেলটির মধ্যে প্রত্যেকটা কোনায় কোনায় ছড়িয়ে আছে পাতার মধ্যে আঁকা বিভিন্ন ছবি। সবই পাতা, বিভিন্ন রকম পাতা দিয়ে করেছে। ছবি আঁকা, ওই যে মোনালিসা, এই যে ছোট্ট ছোট্ট হার্টের মতো রয়েছে, ওগুলো বিভিন্ন রকম, মারাদোনা, হ্যাঁ, পাতার উপর আর্ট করেছে, সেগুলো ফ্রেমে বাঁধিয়েছে। খুব সুন্দর। আছে সবাই আছে। একটু তাকাও পুচকু, কেমন লাগছে? ভালো লাগছে। এই পাতাগুলো দেখ। হ্যাঁ, পাতা, এই তো পাতার মধ্যে আর্ট করেছে, সেগুলোকে আবার ফ্রেমে বাঁধিয়ে এখানে আর কি দিয়ে রেখেছে, খুব সুন্দর। এই পাতার আর্ট গুলোকে যেন কি বলে, নামটা ঠিক আমার মনে পড়ছে না, একটা আর্ট ফর্ম আছে, নাম আছে এই আর্ট ফর্ম। এখন আমরা যাচ্ছি শোভাবাজার, রাজবাড়ি, বাটি বলে অ্যাকচুয়ালি। হ্যাঁ,
রামকৃষ্ণ এসেছিলেন, বিবেকানন্দ এসেছিলেন। পলাশীর যুদ্ধের পর শুরু হয়েছিল এই শোভাবাজার রাজবাড়ির পুজো। এই বছর 269তম বর্ষে পদার্পণ করল শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো। তো এই যখন চারিদিকে একটা থিমের পুজোর আবেগ চলছে, থিমের পুজোর একটা ব্যাপার রয়েছে, তারই মাঝে এখনও সেই প্রাচীন ঐতিহ্য নিয়ে এগিয়ে চলেছে শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো। একসময় কত মনীষী, কত বিখ্যাত মহাপুরুষদের পায়ের ধুলো পড়েছিল এই রাজবাড়িতে। রাজা বা জমিদারি প্রথা এখনো না থাকে, এই রাজবাড়ি কিন্তু তাদের প্রাচীন ঐতিহ্য এখন বললেন। আর সেই ঐতিহ্য একদম সামনে এসে দাঁড়িয়ে, আর একদম পেছনের দিকে আমি আপনাদেরকে দেখাবো, দর্শন করিনি যে মিউজিকটা আপনাদের ভিডিওতে শুনতে পাচ্ছেন, বাজাচ্ছে তো ওখানে, ওই দেখ কেউ তবলা, কেউ সেতার, হ্যাঁ যাই হোক, এই ব্লগটা বেশি দূর বাড়ানো হয়ে যাচ্ছে, আমি শেষ করবো। আর খুব তাড়াতাড়ি ফিরছি অন্য আরও একটা ব্লগ নিয়ে, যেখানে আরও অন্যান্য প্যান্ডেল থাকবে। এখানে তো সমস্তটা দেখানো সম্ভব হলো না, আর এই ব্লগটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা দুর্গা।